স্থানীয় নেতৃবৃন্দের আলোচনায় 11 থেকে বিভিন্ন উপায়ে নির্যাতনের শিকার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকো সহ কয়েকবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেগুলি তুলে ধরেন। সাবেক ফ্যাসিস্ট হাসিনার জোর দখল রাজত্বকালী বেগম জিয়ার জেল অপবাদ দেওয়া হয়, এমনকি বিভিন্নভাবে নির্যাতন করা হয় বলে উল্লেখ করেন। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার 6 নং রাজগাতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আপসহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা উমর ফারুক কাজল, আজিজুল হক, রামিম, হাসান কুখা, নজরুল ইসলাম, সাবেক মেম্বার হাবিবুর রহমান হাবিব, সাবেক মেম্বার মিজানুর রহমান, নুরুল ইসলাম মাস্টার, বুলবুল, আজহারুল ইসলাম হেলাল প্রমুখ। ইউনিয়ন বিএনপি নেতাদের উপস্থিতিতে মিলাদ শেষে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু কামনা সহ তিনির আগামী ভবিষ্যৎ উজ্জ্বলতা কামনা করেন। আসলে ইতিহাস মানুষ থেকে অনেক কিছু শিক্ষা নেন। উনি আসলে যে আপসহীন, কারোর সাথে যে আপোষ করতে চায় না, এটা একটা বাস্তব উদাহরণ। স্বৈরাচারের সাথে উনি কখনো আপোষ করেন নাই। এই জন্য ওনার রোগ মুক্তি কামনায় 6 নং রাজগাতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে আজকের অনুষ্ঠান। আমরা সকলে দোয়া করবো না, যদি আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দেন এবং দেশ এবং কল্যাণের জন্য তিনি কাজ করতে পারেন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين। আজকে আল্লাহ জুমা বা আসরের নামাজের সময়, নামাজের পর দোয়া কবুলের সময় আল্লাহ আমরা প্রতিদিন তোমার মহব্বতের বান্দাদেরকে নিয়ে ইয়া আল্লাহ 80তম আল্লাহ আল্লাহ 6 নং রাজগাতি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে দোয়া মাহফিলের ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের যে মাকসাদ আল্লাহ কল্যাণ মঞ্জুর করে। আল্লাহ দেশের এবং রাজিয়াল আল্লাহ তাকে রূপ মুক্তি এবং তাকে জীবিত করেন। আল্লাহ দেশ এবং